এবার বিতর্কিত টকশো উপস্থাপিকা সোমা ইসলামকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি সোমা ইসলাম ভারতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। সায়ের লিখেন, সোমা ইসলাম গত 15 জুন 2026 ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটে কলকাতায় গিয়েছিলেন এবং সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। 5 দিন কাটিয়ে আবার 20 জুন 2026 বিকেলে একই বিমান সংস্থার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরত আসেন। সায়ের তার পোস্টে আরো লেখেন, সোমা ইসলাম কাদের ক্রীড়নক সেটা বুঝতে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, তবে একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে তাদের তল্পিবাহকদের অবাধে সেই একই নিষিদ্ধ সংগঠনের ন্যারেটিভ প্রচার করতে দেওয়ার এই সার্কাসটা বেশ হাস্যকর। আর যে সকল রাজনীতিবিদ সোমা ইসলামের মতো ব্যক্তিদের সহায়তা করে নোংরা আলাপ দিচ্ছেন, তাদের আশা করি নিজেদের অতীত কার্যক্রমও স্মরণ আছে। কোন গোষ্ঠীর সাথে কবে কোথায় কি বিষয়ে আলাপ করেছেন সেসব মনে আছে নিশ্চয়। JBS হোল্ডিংস লিমিটেড স্ট্যাটাসটিতে একটি ভিডিও সংযুক্ত করেছেন আল জাজিরার এই সাংবাদিক, যেখানে বিগত আওয়ামী শাসনামলে সোমা ইসলাম কর্তৃক বিএনপির নেতাদের বুলি ও আক্রমণ করার রেকর্ড রয়েছে, যা সরকার ও বিরোধী দলের সকল সংসদ সদস্য এবং তাদের সাথে রাজনৈতিকভাবে জড়িত প্রত্যেককে দেখতে অনুরোধ করেছেন তিনি। মূলত আওয়ামী শাসনামলে টকশোতে বিএনপি জামাতের বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের হেনস্থার ঘটনা ঘটিয়েছেন এই সোমা ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী সময় তিনি সামনে না আসলেও সম্প্রতি আবারও টকশোতে দেখা যাচ্ছে তাকে। আর টকশোতে ফিরেই জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন জুলকার নাইন সায়ের।